শুভ দোল পূর্ণিমার প্রীতি ও শুভেচ্ছা সবাইকে। আজ দোল পূর্ণিমা, তো আমাদের ঘরে দুটো গোপাল আছে, তো তাদেরকে কিছু ভোগ দেওয়া হবে, তাই তোমাদের সাথে এই ব্লগটি শেয়ার করা। তো সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছে ওরা। বাবা ওদেরকে তুলে দিয়ে জল, বিস্কিট, বাটার খেতে দিয়েছে। একটু আবিরও মাখিয়ে ও স্নান করে বেরিয়ে পড়েছে বাইরে। তো আমিও তারপরে স্নান টান করে চলে আসি। স্নান করে চলে এসেছি। আমার ছেলে আমাকে একটু টিকা দিয়ে দিয়েছে, বললাম ঠাকুরের কাজ করবো তাই। তো হাফ রং খালা অলরেডি হয়ে গেছে, তো আমাকে দেখিয়ে চলে গেলো টাটা করে। তো আমিও সব জোগাড় করে নিয়ে পুজো দিতে বসলাম। এখন প্রায় ওই 9:30 10টা মতো বাজে। তো সবাইকে খেতে দিলাম, একসঙ্গে স্নান করিয়ে, গোপালদেরকেও স্নান করিয়ে নতুন জামা প্যান্ট পরিয়ে বসালাম। তো সকালবেলা ওদেরকে খেতে দিয়েছিলাম ফল প্রসাদ, মিষ্টি আর সিন্নি। পূর্ণিমা কালকেই লেগেছিল, তো হয়ে ওঠেনি, তো তাই আজকে সকাল সকাল দিয়ে দিলাম তাড়াতাড়ি। শুনেছি 11টা পর্যন্ত লেগে থাকবে। তো পুজো দেওয়ার পরে চলে গেলাম রান্নাঘরে, একটু কড়া করে চা করে নিলাম। নিয়ে ঘরে 3 জন মতো ছিলাম, তো প্রথমে একটু চা খেয়ে নিই। চা খেতে খেতে বলি দুপুরের মেনুতে রয়েছে পায়েস, খিচুড়ি, 3 রকম ভাজা আর পনিরের তরকারি দিয়ে ভোগ দেবো। তো খিচুড়িটা বসিয়ে দিয়েছি, প্রথমে ডাল ভেজে চালে ডালে মিশিয়ে ভাতটা বসিয়ে দিয়েছি। তো পরে ভিডিওটা তুলতে পারিনি, পরে দেখাই। তো সেই কারণে যদি পুরো মধ্যাহ্ন ভোজে চলে আসলাম। দিয়েছিলাম পায়েস, নবরত্ন পানির, খিচুড়ি, আলু ভাজা, ক্যাপসিকাম ভাজা, ফুলকপি ভাজা আর আলুর দম। তো দেওয়ার পরে আমরা ঘরে ছিলাম, একটু গল্প করছিলাম, সবাই আলু খেলছিল। তো আমাদের এখানে একটা খেলা হয়, ক্লাবে বসন্ত উৎসব হয়, তো সবাই ওখানেই গেছিল। তো ওরা না আসা পর্যন্ত তো সব একসাথে আর প্রসাদ খাওয়া যায় না, তাই ওয়েট করা হচ্ছিল এই আর কি। তো ওয়েট করতে করতে অনেকক্ষণই প্রায় হয়ে এসেছে। তারপর বর আসলো, এসে আমাকে একটু যে পিঙ্ক আবির দিয়ে মাখিয়ে দিয়ে গেল। আমি বললাম বেকার আবির আছে, ছড়িও না, আমাকে যাওয়ার জন্য বলছিল, কিন্তু আর যাওয়া হলো না। তো তারপরে ওদের টিফিন বেড়ে দিলাম, খেতে দিলাম। এটা বড় বসে প্লেট ছিল। তো তারপর আমরা সবাই মিলে খেতে বসলাম। এই যে আমার শাশুড়ি মা, এটা আমার জায়ের মা, আমার মেয়ে, আমি আর আমার ছেলে খেয়ে উঠে পড়েছে। টাটা সবাইকে।